আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম প্রশান্তি ডায়েরি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব প্রকৃত অলি আউলিয়া কে। অলি অর্থ অভিভাবক, সাহায্যকারী এবং বন্ধু। অলি এর বহু বচন হলো আউলিয়া। আমরা অনেকে আল্লাহর অলি বলি, অর্থ দাঁড়ায় আল্লাহর অভিভাবক, আল্লাহর সাহায্যকারী, আল্লাহর বন্ধু। কোনো সৃষ্টি তার স্রষ্টা আল্লাহর কিভাবে অভিভাবক, সাহায্যকারী ও বন্ধু হতে পারে? আল্লাহ আমাদের সবার অভিভাবক এবং আল্লাহ যাকে বন্ধু বলেন সেই আল্লাহর বন্ধু হতে পারে। যেমন আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে খলিল বা বন্ধু বলেছেন। 4 নম্বর সূরা আল নিসা 125 নম্বর আয়াতে, তাই তিনি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। কেহকে আল্লাহর অলি বলা কোনো অবস্থাতেই সমীচীন নয়। মুমিনদের একমাত্র অলি হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আরশিল আজিম বলেন, তুমি কি জানো না যে আকাশমণ্ডলী ও ভূমণ্ডলের রাজত্ব সেই আল্লাহরই, এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অলি, বন্ধু নেই এবং সাহায্যকারী নেই। 2 নম্বর সূরা আল বাকারার 107 নম্বর আয়াতে বলা হয়েছে। 2 নম্বর সূরা আল বাকারার 217 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ মুমিনদের অলি বা অভিভাবক, তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন, এবং কাফিরদের অভিভাবক হচ্ছে তাগুত, সে তাদেরকে আলো থেকে অন্ধকার দিকে নিয়ে যায়। এরাই আগুনের বাসিন্দা, এরা চিরকাল সেখানে থাকবে। এ বিষয়ে অন্যান্য আরও সূরার আয়াতগুলো হচ্ছে আল ইমরান এর 68 নম্বর আয়াত, আল মাইদার 55 এবং 56 নম্বর আয়াত, আল আনামের 14, 51 নম্বর আয়াত, 70 নম্বর আয়াত, 127 নম্বর আয়াত, আল আরাফের 3 এবং 196 নম্বর আয়াত, আত-তাওবার 116 নম্বর আয়াত, ইউসুফের 101 নম্বর আয়াত, আর রাদ এর 37 নম্বর আয়াত, বনি ইসরায়েলের 97 এবং 111 নম্বর আয়াত, আল কাহফের 26 নম্বর আয়াত, আল ফুরকানের 18 নম্বর আয়াত, আস-সাজদার 4 নম্বর আয়াত, আল আহজাবের 17 নম্বর আয়াত, সাবার 41 নম্বর আয়াত, হা মিম আস-সাজদার 31 নম্বর আয়াত, আশ-শূরার 28 এবং 31 নম্বর আয়াত, হুদের 113 নম্বর আয়াত, আল জাসিয়ার 19 নম্বর আয়াত, আল আহকাফ এর 32 নম্বর আয়াত, আল নিসার 45, 123 এবং 171 নম্বর আয়াত, যেখানে মুমিনদের একমাত্র অলি হলো আল্লাহ রাব্বুল আলামিন এর কথা উল্লেখ আছে। আল কোরআনে শয়তানকে যাদের আউলিয়া রূপে গ্রহণ করা হয়েছে। সূরা 3 নম্বর সূরা আল ইমরানের 175 নম্বর আয়াতে বলা হচ্ছে, নিশ্চয়ই শয়তান শুধুমাত্র তার অলি হতে তোমাদেরকে ভয় প্রদর্শন করে, কিন্তু যদি তোমরা বিশ্বাসী হও তাহলে তাদের ভয় করো না। ইমানদার সূরা 4 নম্বর সূরা নিসা 76 নম্বর আয়াতে বলা হয়েছে, ইমানদারগণ আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা কাফির তারা তাগুতের পথে যুদ্ধ করে। অতএব তোমরা শয়তানের অলি বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো, শয়তানের ফন্দি অবশ্যই দুর্বল। এই বিষয়ে অন্যান্য সূরার আয়াতসমূহ হচ্ছে আল আনামের 121 নম্বর আয়াত, আল আরাফের 27 এবং 34 নম্বর আয়াত, আর রাদের 16 নম্বর আয়াত, আল নাহল এর 63 নম্বর আয়াত, আল কাহফের 50 নম্বর আয়াত, 102 নম্বর আয়াত, মারিয়ামের 44 এবং 45 নম্বর আয়াত, আল আনকাবুতের 41 নম্বর আয়াত, আজ জুমারের 3 নম্বর আয়াত, আশ-শূরার 44 এবং 46 নম্বর আয়াত, আল জাসিয়ার 10 নম্বর আয়াত, আল মুমতাহিনা এর 1 নম্বর আয়াত, আল নিসার 119 নম্বর আয়াত। গ তে যারা কাফির, মুশরিক, ইয়াহুদি ও খ্রিস্টানদেরকে আউলিয়া বা বন্ধু বানিয়েছে। ইহুদি ও নাসারা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না তুমি তাদের ধর্মের আদর্শ গ্রহণ করো। বলো, আল্লাহর দেখানো পথই প্রকৃত সুপথ, এবং তুমি যদি জ্ঞান প্রাপ্তির পরেও ওদের ইচ্ছা অনুযায়ী চলো, তাহলে তোমার জন্য আল্লাহর ক্রোধ হতে রক্ষা করার মতো কোনো অলি, অভিভাবক ও সাহায্যকারী থাকবে না। এটা হচ্ছে 2 নম্বর সূরা আল ইমরানের 120 নম্বর আয়াত। 3 নম্বর সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতে বলা হয়েছে, মুমিনগণ যেন মুমিনগণ ছাড়া কাফিরদের সঙ্গে বন্ধুত্ব না করে। যে এমন করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই নেই। তবে ব্যতিক্রম হলো, যদি তোমরা তাদের জুলম হতে আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করো
আর আল্লাহ তার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করেছেন এবং আল্লাহরই দিকে প্রত্যাবর্তন করো। যারা কাফির, মুশরিক, ইহুদি ও খ্রিস্টানদের অলি ও বা আউলিয়া বানিয়েছে এই সম্পর্কে আল নিসার 89, 139, 144 নম্বর আয়াত, আল মাইদার 51 ও 81 নম্বর আয়াত, আত-তাওবার 23 নম্বর আয়াত, আর সাজদার 34 নম্বর আয়াত, আর সূরার 8 এবং 9 নম্বর আয়াত, আল জুমার 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। মুমিনগণ আল্লাহর বন্ধু এবং তারা পরস্পরের বন্ধু। 9 নম্বর সূরা আত-তাওবার 71 নম্বর আয়াতে বলা হয়েছে, মুমিন পুরুষ আর মুমিন নারী পরস্পরের অলি বা বন্ধু। তারা সৎ কাজের নির্দেশ দেয়, অন্যায় কাজ থেকে নিষেধ করে, সালাত কায়েম করে, যাকাত দেয়, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। তাদের প্রতি আল্লাহ করুণা প্রদর্শন করবেন। আল্লাহ তো প্রবল পরাক্রান্ত, মহাপ্রজ্ঞাবান। এই বিষয়ে অর্থাৎ মুমিনগণ আল্লাহর বন্ধু এবং তারা পরস্পরের বন্ধু, এই বিষয়ে কোরআন মাজিদের আল মাইদার 56 নম্বর আয়াতে বলা হয়েছে, ইউনুসের 62 নম্বর আয়াতে এবং আল আনফালের 72 নম্বর আয়াতে বলা হয়েছে। কাফিরেরা পরস্পরের বন্ধু। 8 নম্বর সূরা আল আনফালের 73 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যারা কুফরি করে তারা একে অপরের অলি বা বন্ধু। যদি তোমরা তা না করো, অর্থাৎ তোমরা পরস্পরের সাহায্যে এগিয়ে না আসো, তাহলে দুনিয়া ফিতনা ও মহাবিপর্যয় দেখা দিবে। অলি বা আউলিয়া শব্দটি শুনলেই অধিকাংশ মানুষ মনের পর্দায় কাদের কথা ভেসে ওঠে? নিশ্চয়ই জীবিত বা মৃত কোনো বুজুর্গ, দরবেশ বা পীর সাহেবের কথা মনে হয়। কেন এমনটি হয়? সাহাবে কেরাম ছিলেন লক্ষাধিক, তাদের কথা মনে পড়ে না কেন? অলি বা আউলিয়া যে শব্দ দুটির কথা বলা হচ্ছে তা তো স্রেফ আরবি শব্দ। আল কোরআনের 29টি সূরায় প্রায় 70 বার ওই শব্দ ব্যবহার করা হয়েছে। অলি বা আউলিয়া শব্দটি বন্ধু বা অভিভাবক অর্থেই ব্যবহার করা হয়েছে, আর প্রায় প্রত্যেকটি আয়াতে আউলিয়া ও অলি দ্বারা আল্লাহকে বোঝানো হয়েছে। যেখানে ব্যাপকভাবে অলি বা আউলিয়া শব্দটি দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝানো হলো, তা ঢালাওভাবে কে বা কারা কোনো ব্যক্তির প্রতি ব্যবহার করলো তা বোধগম্য হয় না, আর এ বিষয়ে আল্লাহই ভালো জানেন। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।